মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার কানাই, আজ গাভী চড়িয়ে এত তাড়াতাড়ি ফিরে এলে? কাকি, আমি গাভী জড়িয়ে নয়, বরং গুরুদেবের সঙ্গে দেখা করে আসছি। কানাই, গাভীদের প্রতি তোমার ভালোবাসা দেখে আমার তো এটাই মনে হয় যে এই ভালোবাসার সম্পর্কের আজ্ঞা তুমি স্বর্গ থেকেই নিয়ে এসেছো। কাকা, সংসারে 3 প্রকারের মা থাকে। প্রথম আমাদের জন্মদাত্রী মা, আর দ্বিতীয় ধরিত্রী মা, আর তৃতীয় গাভী মা। আর নিজের মাকে তো সবাই ভালোবাসে, তাই এর জন্য স্বর্গ থেকে আজ্ঞা নেওয়ার কি প্রয়োজন? কাকা, এই পাখিরা কাকে দেখে পালাচ্ছে? আমাদের গিয়ে দেখতে হবে। এত বড় একটা পাখি, কিন্তু ওই পাখির উপরে ওই নারীকে? এ তো দেবী শ্রুতশ্রভা। এত বছর পরে এই বৃন্দাবনে? উনি তো চান্দেরি রাজ্যের মহারানী হয়েছিলেন। চান্দেরি রাজ্যের মহারানী শ্রুতশ্রভার এখানে আসার কি প্রয়োজন? কিন্তু কাকা, ইনি আসলে কে? আর উনি আমার গৃহের দিকে কেন যাচ্ছেন? কানাই, উনি তোমার বাবার দিদি, মানে তোমার পিসি শ্রুতশ্রভা। পিসি শ্রুতশ্রভা? কিন্তু মা বাবা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি কাকা। আমাকে কি দেখতে হবে? ভ্রাতানন্দ, দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। তুমি এখানে? চিনতে পেরেছো তাহলে? দিদি, যশোদা, কেমন আছো তুমি? ভালো আছি দিদি। আপনি কেমন আছেন? আজ জানতে চাইছো যখন আমি নিজে তোমাদের কাছে এসেছি? ভাইয়ের কথা ছেড়েই দিলাম, তুমিও কখনো আমার খোঁজ নাওনি। এসব ছাড়ুন না দিদি, বসুন না। শ্রুতশ্রভা, কেন এসেছো তুমি এখানে? তোমাকে এই গ্রামবাসীদের মাঝখানে দেখে, এই গাভীদের মধ্যে দেখে না নন্দ, আমার খুব কষ্ট হয়। তাই তোমাকে এই অভাব থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। সিংহাসনের সুখ কেমন হয় তা বলতে এসেছি। যাবে আমার সঙ্গে? এই সুন্দর বৃন্দাবনে সরল গোপালকদের সঙ্গে জীবনযাপন করার মজাই আলাদা, যা এক মহারানী কখনোই অনুভব করতে পারবে না। আমি তো এটাই বুঝতে পারি না যে এই গোয়ালাদের মধ্যে এই গাভী চড়িয়ে তুমি কি সুখ পাও? আত্মসুখ পাওয়া যায় পিসি। এত ছোট বালক আর এত বড় কথা। বালক, কে তুমি? এটা জানতে গেলে তো তোমার সহস্র বছরও লাগতে পারে পিসি। কিন্তু যদি আমি তোমাকে পিসি ডাকি, তাহলে তার মানে হলো আমি তোমার ভাইয়ের পুত্র। কানাই, ঠিক তেমন যেমনটা আমি শুনেছিলাম। কানাই, ভেতরে যা। মা, তুমি দেখছো না, এই প্রথমবার আমার পিসির সঙ্গে দেখা হলো। আজ পিসির সঙ্গে অনেক কথা বলার আছে, তাই না পিসি?
হ্যাঁ কানাই, আর তাছাড়া আমার মনে হয় যে তোমার বাবার বিষয়ে আমাকে তোমার সঙ্গেই কথা বলতে হবে। তুমি অনেক দূর থেকে এসেছো পিসি, ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। এসো, আমি তোমাকে গাভীর দুধ দিয়ে বানানো মাখন খাওয়াচ্ছি। মাখন খেয়ে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। কানাই, না আমি ক্লান্ত আর না মাখন আমার প্রিয়। এত বছর পরে তুমি অকারণে নিশ্চয়ই এখানে আসনি। এখানে আসার কারণটা বলবে? নন্দ, আমাদের পরিবারের কাছে এ অত্যন্ত আনন্দের অনুষ্ঠান, আর আমি তোমাকে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? তুমি আমার পুত্র শিশুপালের বিষয়ে তো নিশ্চয়ই শুনেছ। এক অদ্বিতীয় বালক হিসেবে জন্ম নিয়েছিল সে। পিসি, বিশেষ তো সব বালকই হয়, তাহলে এমন কি বৈশিষ্ট্য রয়েছে তোমার পুত্রের? আমার পুত্র শিশুপাল কোনো সাধারণ বালক নয়। তার 3টে চোখ এবং 4টে হাত। দেবতা তুল্য আমার পুত্র। তোমার পুত্র যতই বিশেষ হোক না কেন, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম নন্দ, যে আমার পুত্র শিশুপালের বাগদান বিদর্ভের রাজকুমারীর সঙ্গে হতে চলেছে। তুমি আসলে আমার ভালো লাগবে। বহু বছর আগেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি, তাই তোমার কোনো অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করব না। দিদি, আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। এখনো অবধি তুমি তোমার দিদির ভালোবাসা দেখেছ। চেষ্টা করো যাতে তার ক্রোধ না দেখতে হয়। পিসি, বাবা যাক কিংবা নাই যাক, কিন্তু আমি তো যাবই। আর আমি তোমার নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছি। আমি তো অবশ্যই যাব। আমার 3টে চোখ আর 4টে হাতওয়ালা ভাইয়ের সঙ্গে পরিচয় করতে যাব। আর হ্যাঁ, আর একটা কথা, এবার তোমার রাগ আর আমার ভালোবাসার মিলন হবে তোমারই রাজপ্রাসাদে। এবার আমায় আজ্ঞা দাও। নারায়ণ নারায়ণ। মা, আমি এটা বুঝতে পারছি না যে শ্রুতস্রভার মতো একজন নারী নন্দরাজের দিদি কিভাবে হতে পারে, কারণ নন্দরাজ তো একজন সাধারণ গোয়ালা আর শ্রুতস্রভা একজন যক্ষিণী। এ কিভাবে সম্ভব হতে পারে মা? দেবর্ষি, শ্রুতস্রভা নন্দেরই দিদি, কিন্তু একজন যক্ষকে উনি ভালোবেসেছিলেন। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে উনি যক্ষের সঙ্গে বিবাহ করেন, কিন্তু সেই যক্ষ আসরিক শক্তির উপাসক ছিল। সেই জন্য নন্দ চেষ্টা করেছিলেন যাতে ওনার দিদি সেই যক্ষকে বিবাহ না করেন। কিন্তু শ্রুতস্রভা যখন নন্দের কথা শুনলেন না, তখন নন্দ নিজের দিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। নারায়ণ নারায়ণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।